যেমন এই যে বাবা 22শে জানুয়ারি একটা বিশাল কিছু ঘটনা ঘটে গেল। ভালো করে ভেবে বলেন কি ঘটেছে, দেখি সবার মনে আছে কিনা। রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, অন্য কোনো কিছু ভাববেন না। একটা সাইড ভালো করে ভেবে নেন, আমাদের ভগবানের মন্দির প্রতিষ্ঠা হয়েছে। সবার পক্ষে অযোধ্যায় যাওয়া সম্ভব নয়, কিন্তু আমরা দূর থেকে তার ভক্তগণ, যিনি রাম তিনিই তো কৃষ্ণ, তিনিই তো আমার মহাপ্রভু, কি বলেন? তাহলে আমরা অন্য কিছু দেখব না, তার মন্দির যে প্রতিষ্ঠা হয়েছে 22শে জানুয়ারি, আর তারপর থেকে যা অলৌকিক ঘটনা ঘটেছে, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। হ্যাঁ, কথাই বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এই 2024 সালে দাঁড়িয়ে অনেক মানুষ বলবে, হয়তো বলবে এসব মিথ্যে, এসব হয়তো লোক ঠকানো কথা, এগুলো অনেকে বলবে, একদম ভুল। কথাই বলে বাবা, বিশ্বাস হলো নিজের কাছে। যে ভক্ত হয় সে কোনোদিন কারোর কথায় বাবা একটুখানি টলে যাবে না, সে তার জায়গাতেই থাকবে। এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে বাবা রাম মন্দির প্রতিষ্ঠার পর, আপনারা শুনলেই অবাক হয়ে যাবেন। শুধু মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে, মন্দিরটা কিভাবে নির্মাণ হয়েছে মা, আরো একটা কথা, ওই মন্দিরে কিন্তু কোনো লোহার ব্যবহার হয়নি। হ্যাঁ, ভাবেন, একটা মন্দির নির্মাণ হলো অথচ মন্দিরে কোনো লোহার ব্যবহার হলো না। কিন্তু কেন? অনেকেই দেখবেন যারা ভালো করে শাস্ত্র গবেষণা করেন, যারা ভাবেন, তারা অনেকেই বলেন লোহাটা হলো একটা অশুভ, লোহাটাকে শুভ মনে করা হয় না, তাই অশুভ জিনিস দিয়ে আমার প্রভু রামচন্দ্রের কোনোদিন মন্দির প্রতিষ্ঠিত হতে পারে না, তাই ওই মন্দিরে কোনো লোহার ব্যবহার হয়নি। শুধু তাই নয়, ওই মন্দিরের যে পাথরগুলো ব্যবহার হয়েছে মা, ওই পাথরগুলো আনা হয়েছে রাজস্থান থেকে। ভাবেন, কার জন্য করছে? আমরা সারা জীবন তো নিজেদের জন্য করেছি, কিন্তু যারা ভেবেছেন যে আমার ভগবানের জন্য অন্তত কিছু করা দরকার, তাহলে ভাবুন সেটা কি খারাপ কিছু হয়েছে? কত লড়াই করে বলে ভালো জিনিস এত সহজে পাওয়া যায় না বাবা, ভালো জিনিস করতে গেলে অনেক কষ্ট করতে হয়। ভগবান বলে দেখো, কষ্টের ফল সব সময় মিঠা হয়, ভালো লাগে। তুমি অনায়াসে কোনো জিনিস পেয়ে গেলে তার স্বাদ তুমি বুঝবে না, কিন্তু কষ্ট করে পেলে তার স্বাদটা তুমি বুঝতে পারবে। তারা কষ্ট করে যে ইটগুলো ওই মন্দিরে মাগো, যে ইটগুলো দেওয়া হয়েছে, ওই ইটগুলোর প্রত্যেকটি ইটগুলোর গায়ে আমার ভগবান শ্রী রামচন্দ্রের নাম লেখা। ওই মন্দিরে বাবা 108টা ঘন্টা বাবা ঝোলানো হয়েছে, 108টা ঘন্টা, যার কিনা বাবা 1200 কেজি ওজন, ভাবতে পারেন? আর মানুষের ভক্তের বাবা কত আশা, দেখুন এমন একটা ধূপকাঠি বানানো হয়েছে যে 108 ফুট, সেই ধূপকাঠিটা 45 দিন পর্যন্ত জ্বলবে, মানে এখনো জ্বলছে। ভাবার আছে ভগবানের জন্য তারা কত কিছু করেছে। শুধু তাই নয় মা, ওই মন্দিরে কত সুন্দর করে যাতে ভক্তগণ এসে আমার ভগবানের শ্রী রামলালার মূর্তিটা দর্শন করতে পারে, ওই রামলালার মূর্তিটা যিনি তৈরি করেছে তার বাড়ি হলো বাবা কর্ণাটকে, অরুণ যোগীরাজ। তা ভগবান যদি ওনার হাতে যদি কৃপাটা না করতেন, উনি কি ওই 52 ফুটে একটা বাবা ভগবানের মূর্তি তৈরি করতে পারতেন? শুধু তাই নয়, ওই মূর্তির রংটা বলুন তো কেমন, কালো না সাদা? কালো। কিন্তু কেন অযোধ্যার রাম মন্দিরে মূর্তিটা কালো কেন? অনেকেই বাবা এইটা নিয়ে অনেকে ভ্রান্ত দেন যে মূর্তিটা তো সাদা হতে পারতো, দেখতে ভালো লাগতো, মূর্তিটা কালো হলো কেন? আসলে বাবা মূর্তিটা তৈরি হয়েছে কোষ্ঠী পাথরের, শালগ্রাম শিলা দিয়ে। হ্যাঁ, আগেকার মানুষের মনে এটাই ভ্রান্ত ছিল যত দেবদেবী তৈরি হয় শালগ্রাম শিলা দিয়ে, তাই মূর্তিটাকে ওই শালগ্রাম শিলা দিয়ে তৈরি করা হয়েছে বলে মূর্তিটার রং হয়েছে কালো, কোষ্ঠী পাথর। শুধু তাই নয় বাবা, দেখবেন ওই যে ভগবানের যে 52 ফুট যে মূর্তিটা তৈরি করা হয়েছে না, ওই মূর্তিটা চারিদিকে দেখবেন 10টা অবতার, মানে সত্যযুগ থেকে এই কলিযুগ পর্যন্ত স্বয়ং বিষ্ণু নারায়ণের যে 10টা অবতার, তা কিন্তু বাবা চারিদিকে সাজানো আছে। কেন বলে, দেখো সবার পক্ষে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের রূপ কিন্তু সবাই দর্শন করতে পারে না, কি বলেন? কিন্তু যদি ওই মন্দিরে কোনো ভক্ত যদি যায়, তাহলে রামলালার মূর্তি দর্শনের সাথে সাথে সে কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গের রূপটা কিন্তু দর্শন করতে পারবে। মানে সত্যযুগ থেকে এই কলিযুগ পর্যন্ত ভগবানের
যে যে অবতার আর কি, এখন অবশ্য আর একটা অবতার আসেনি, সেটা হলো কল্কি অবতার। এই কল্কি অবতার পর্যন্ত কিন্তু সেখানে দেখা যাবে। তবে অযোধ্যাবাসীর মনে কি প্রশ্ন জানেন বাবা, যে ওই রামলালার মূর্তিটা কেন কালো হয়েছে জানো? কারণ আমাদের ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রংটা ছিল শ্যামলাই বরণ, কি বলেন? তা সেই জন্যে তিনি যেহেতু রামচন্দ্র, যেহেতু আমার ভগবান কৃষ্ণেরই আর এক প্রতিরূপ, তাই হয়তো তার গায়ের রংটাকে কালো করা হয়েছে। কারণ ভক্তের যেমন মনে, বলে ভগবান বলেন ভক্ত আমাকে ঠিক যেভাবে গ্রহণ করবে আমি তো তার কাছে ঠিক এমনভাবেই ধরা দেব। আর একটা আশ্চর্য বিষয় কি এখন ঘটছে জানেন মা? যেখানে পাখি দেখা যেত না সেই জায়গায় এমন এক ধরনের পাখি যাচ্ছে, সেটা হলো জটায়ু পাখির বংশধর, যেটা কিনা এতদিন দেখা যায়নি, প্রায় বিলুপ্ত প্রায় যে পাখিটা মনে করা হতো যে পৃথিবীতে মনে হয় এই পাখিটা বিলুপ্ত হয়ে গেছে, অথচ সেই জটায়ুর বংশধর আমার ভগবান রামচন্দ্র আসছে বলে তারা পাগলের মতো অযোধ্যা রাম মন্দিরের ধারে গিয়ে ভিড় করছে বাবা। কেন না? আমার ভগবান রামচন্দ্র আসছেন তাই। আরো একজন গেছে বাবা, সে হলো বাবা যাকে আমরা পশু জাতি বলি, অসম্মান করি, সেটা হলো হনুমান। যে অযোধ্যার যেখানে রাম মন্দির হয়েছে, যেখানে হনুমান দেখা যেত না তেমন একটা, সেখানে এখন বাবা হনুমানই ভিড় করে বসে আছে। কেন না? আমাদের প্রভু রামচন্দ্র এসেছে তাই। তাহলে ভাবেন এই হনুমান বাবা তিনি কত বড় ভক্ত, ভগবানের জন্য কি করেছেন এই প্রভু রামচন্দ্রের জন্য। শুধু তাই নয়, এই রামচন্দ্রের যে রূপটা দেওয়া হয়েছে বাবা, একটা ছোট বালক রূপ দেওয়া হয়েছে, তাই না? রামলালা বলা হয়েছে। কেন? তার কারণ অযোধ্যাবাসীর কাছে যেহেতু নিজের বাড়িতে ফিরে এসেছেন আমার ভগবান রামচন্দ্র, তাই তাকে রামলালা মানে ছোট্ট একটা বালক রূপে তাকে নেওয়া হয়েছে। কেন? কারণ মনে করা হয়েছে যে মা কৌশল্যার কাছে তার ছেলেকে আবার ফিরিয়ে আনা হয়েছে। তাই অযোধ্যাবাসীর কাছে আমার প্রভু রামচন্দ্র ছেলে রূপে এসেছে বাবা। হ্যাঁ, এই যে হনুমানের কথা বললাম না মা, ভালো করে মনে করে দেখেন এই হনুমান কি করেছিল। এই ভগবান রামচন্দ্রের জন্য যা হনুমান একটা পশু জাতি হয়ে যা করেছিল তা আমরা করতে পারিনি বাবা। সবাই খুব ভালো করে জানতো যে রাবণের মৃত্যুবাণ যদি চুরি না করা যায় তাহলে কোনোদিন রাবণকে মারা যাবে না। নিজে হনুমান সাধু সেজে, যোগী সেজে, নিজে হনুমান বাবা যে ঘরে মন্দাদরি একা আছে সেই ঘরের সামনে গিয়ে ডাকছে বম ভোলে। যে সময় বাড়িতে আর কেউ নেই, সবাই যুদ্ধ করতে ব্যস্ত। কেন বম ভোলে বলেছে? হ্যাঁ গো বাবা, তার কারণ হলো এটাই, রাবণের বাবা কুলগুরু কুল দেবতা ছিল শিব ঠাকুর। তো যদি এবার বোম ভোলে বলা হয় তাহলে তার ভক্ত মানে তাড়াতাড়ি দরজা খুলে দিয়েছে। হ্যাঁ গো বাবা, মন্দাতরী রাক্ষস কুলের বউ হতে পারত, কিন্তু সে প্রচণ্ড ধার্মিক ছিল, ধর্মপরায়ণা ছিল, তাড়াতাড়ি দরজাটা খুলে দিয়েছে। দিয়ে দেখছে বাবা একজন সাধু মানুষ এসেছে। বলুন বাবা, আমি আপনার জন্য কি করতে পারি? হনুমান তো সাধু বেশে বাবা ধরা দিচ্ছে না, বলছে মা তুমি যা করবে সেটা পরে করো মা, শুধু তার আগে একটা কথা আমি বলতে এসেছি। আমি হলাম যোগী মানুষ, আমি হলাম সাধু মানুষ, আমি স্বপ্নে দেখেছি তোমার স্বামী রাবণের মৃত্যুবাণটা চুরি হয়ে গেছে। যেই বলেছে চুরি হয়ে গেছে, মায়েরা আপনাকে যদি বলা হয় যে আপনার ঘরে অমুক জায়গায় অমুক জিনিসটা চুরি হয়ে গেছে, আপনি কি করবেন? যেখানে জিনিসটা লুকানো আছে নিশ্চয়ই সেখানে গিয়ে দেখবেন। এখন যেই বলেছে চুরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে মন্দাদরি যে ঘরের ভিতরে রাবণের মৃত্যুবাণ লুকানো আছে তাড়াতাড়ি সেই ঘরের দিকে গেছে। আর এদিকে হনুমান কিন্তু বাবা পিছনে বসে লক্ষ্য রেখেছে, দেখি মা আমার কোন ঘরে যায় কোন ঘরে যায়। হ্যাঁ, মা আমার কোন ঘরে যায় কোন ঘরে যায়, পিছন দিক থেকে দেখে নিয়েছে যে মা কোন ঘরে গেছে। এবার যখন বাবা ওই মৃত্যুবাণটাকে দেখে এসে বলছে, বাবা আপনি তো ওটা স্বপ্ন দেখেছিলেন, আমার স্বামীর মৃত্যুবাণ চুরি হয়নি, ওটা ঘরেই আছে। বলছে মা
তাহলে তো খুব ভালো কথা। যাই হোক, আমার স্বপ্ন মিথ্যে হয়েছে যখন আমিই বড় খুশি হয়েছি। কিন্তু মা, আমি যে তোমার গৃহে অনেকক্ষণ এসেছি, আমার একটু জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল দেবে? মায়েরা কি করেন, আপনাদের বাড়িতে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব আসে, এটা মায়েদের বেশি করে কর্তব্য, আপনি শুধু জল দেবেন, একটু জল মিষ্টি দিতে হবে। মন্দাদরি ভাবলো শুধু জল দেব, একটু জল মিষ্টি দেওয়া প্রয়োজন। এই বলে তাড়াতাড়ি করে যেই না ঘরের দিকে একটু জল মিষ্টি আনতে গিয়েছে, আর ওদিকে হনুমান যে দেখেছিল যে ঘরে মন্দাদরি মৃত্যুবান দেখতে গিয়েছিল, তাড়াতাড়ি সেই ঘরের ভিতরে প্রবেশ করেছে। আর সেই ঘরের ভিতরে প্রবেশ করে রাবণের মৃত্যুবানটাকে চুরি করে যেই না পাঁচিল টপকে লাফ দিয়ে পালাতে যাবে, অমনি পিছন দিয়ে মন্দাদরি চিৎকার করে উঠল, হনুমান, আমি তোকে অভিসম্পাত করব। তুই আমার স্বামীর মৃত্যুবান চুরি করে চলে যাচ্ছিস। এখন বাবা হাতে কিন্তু মৃত্যুবানটা ধরা আছে, ফিরে এসেছে, বলছে হ্যাঁ গো মা, বলছি তুমি যে আমাকে অভিশাপ দেবে, আমার অপরাধটা কি? ভাবুন, চোর যদি আপনার বাড়িতে চুরি করে বলে অপরাধ কি, সেটা শুনতে ভালো লাগে? বলে হ্যাঁ রে, তুই মৃত্যুবান চুরি করে দাঁড়িয়ে আছিস আর বলছিস অপরাধ কি? শোনো মা, খুব ভালো করে শোনেন মা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ গো মা, আমি বনের পশু সাধু সেজেছি, এটা অপরাধ? নাকি সাধু সেজে চুরি করেছি, এটা অপরাধ? বলে বসলো হনুমান, তুই বনের পশু সাধু সেজেছিস, এটা অপরাধ নয়, কিন্তু যে সাধু সেজে চুরি করে ভণ্ডামি করে, সেটাই হলো অপরাধ। বলে বসলো মাগো, তাই যদি হয়, তাহলে তুমি যদি আমাকে অভিসম্পদ দাও, তাহলে তার আগে বলো, তুমি তোমার স্বামী রাবণকে ঠিক কটা অভিসম্পদ করেছিলে? তোমার স্বামী রাবণ যেদিন সাধু সেজে যোগী সেজে যেদিন সীতা চুরি করেছিল, বলো সেদিন কি তুমি অভিসম্পদ করেছিলে? তাহলে আজ যদি আমিও সাধু সেজে অপরাধ করি, তাহলে তুমি আমায় অভিশাপ দেবে কেন? তুমি আমায় কিচ্ছু বলতে পারবে না। এই বলে যেই না চলে যাবে মায়েরা, পিছন দিক থেকে এই জায়গাটা ভালো করে ভাবেন, মন্দাদরিও কিন্তু তেমন ভক্তই ছিলেন। বলে বসলো হনুমান, যাওয়ার আগে একটা কথা তোর কাছে জানতে চাই। বল না হনুমান, কোনো ছেলে কি পারে তার মায়ের সিঁথির সিঁদুরটা মুছিয়ে দিতে? বল না বাবা, তুই আমার কেমন ছেলে যে মায়ের সিঁথির সিঁদুরও মোছাবি বলে তুই কিনা আমার স্বামীর মৃত্যুবান চুরি করেছিস? হনুমান বলে বসলো, মা তুমি ভুল করছো, তুমি হলে রাক্ষসদের মা, তুমি রাবণের বউ, তুমি রাক্ষসের বউ। আমার মায়ের নাম অঞ্জনা, বাবার নাম কেশরী, তুমি আমার মা হতে যাবে কেন? বলে বসলো হনুমান রে, এ জগতে জন্ম দিলেই বুঝি মা হওয়া যায়? ওরে, কোন সন্তান যদি একদিনের জন্যও যদি কোনো মায়ের দুগ্ধ পান করে, বল না বাবা, তাহলে সে কি তার মা হয় না? মনে করে দেখ, লক্ষণ যেদিন শক্তিশালী অচৈতন্য হয়েছিল, লক্ষণের প্রাণ ফিরে পাওয়ার জন্য বৈদ্যরাজ সুসেন বৈদ্য বলেছিল, মৃত সঞ্জীবনী রসের সাথে সতী নারীর দুগ্ধ চাই। ও মায়েরা কি করেছিল আমরা সবাই জানি কিছু কিছু ঘটনা। গন্ধমাদল পর্বতে গিয়ে গাছ চিনতে পারিনি, ভেবেছিল আমি বনের পশু, আমি তো মানুষের মতো এত বুদ্ধি আমার নেই, এত চালাক আমি নই, কিন্তু ক্ষমতা তো আমার আছে। তাই রাম নাম করে বাবা যেই না পাহাড়টাকে তুলেছে, বলে নামের জোরে কিনা হয়। পাহাড়টাকে তুলে হনুমান, যেটা আমরা পারিনি বাবা ভগবানের জন্য, একটা বনের পশু হয়ে পুরো পাহাড়টাকে তুলে এনেছিল।
সুসেনে বৈদ্য বলেছিল এটাতে কাজ হবে না, এতে এবার সতী নারীর দুগ্ধ দিতে হবে। হনুমান বসে বসে কাঁদছে সমুদ্রের তীরে, কোথায় পাবো সতী নারী, আমি তো কাউকে চিনি না। এমন সময় বিভীষণ রাজা গিয়ে বলে বসলো, হনুমান কেঁদো না, আমার বৌদি মন্দাদরী, ওই যে একবার আমার বাড়িতে যাও, ওই রাবণের স্ত্রী মন্দাদরী সে হলো সতী নারী, তুমি তার কাছে যাও, সে তোমায় ফিরাবে না। হনুমান গিয়েছে, মন্দাদরীর সামনে গিয়ে বলছে, মাগো আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো মা, ও মা আমায় দেবে মা। এই হনুমান, এই তুই সেই হনুমানটা না কদিন আগে এসে এই লঙ্কাটাকে পুরো আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলি, তবে আজ আবার কি করতে এসেছিস? মাগো সেদিন তো আমি আগুন ধরাতে এসেছিলাম, আজ আগুন ধরাতে নয়, আজ আমি আমার মনের আগুনটা নেভাতে এসেছি। ও মা তুমি দেবে মা, আমার ঠাকুর লক্ষণে যে বাঁচবে না, আমার ঠাকুর লক্ষণের জন্য তুমি একটু তোমার দুগ্ধ দেবে। বলে বসলো, একটুখানি বস। ঘরের ভিতরে গিয়েছে, দরজা বন্ধ করেছে, আর ভোলানাথের কাছে আঁচলটা বাড়িয়ে দিয়ে বলছে, ভোলানাথ যতদিন আমার বুকে দুগ্ধ ছিল ততদিন ওই রাক্ষস বংশের রাক্ষসেরা খেলো, কিন্তু যেদিন আমার বুকের দুগ্ধটা ফুরিয়ে গেল সেদিনই আমার ভগবানের সেবার সুযোগ এলো। ভগবান বলে আমি তার কাছে যাই যার কিছু দেওয়ার থাকে না, আমার বুকে তো আর দুগ্ধ নেই, আমি কি দেব? তাড়াতাড়ি করে ভোলানাথ বাবা আমার অমৃতের ধারা প্রবাহ করেছে, আর যেই অমৃতের ধারা প্রবাহ করেছে মন্দাদরী তাড়াতাড়ি আবার বাইরে গিয়েছে, গিয়ে বলছে, হনুমান এই হনুমান একটা গ্লাস দে তো। ওই গ্লাসটা নিয়ে বাবা আবার ঘরের ভিতরে গেছে। এদিকে হনুমান মনে মনে ভাবছে, মা সত্যিকারের আমাকে দুধ দেবে নাকি দুধের মধ্যে বিষ মিশিয়ে দেবে, আমি বুঝবো কি করে? কথাটা কেন বলছে মা? তার কারণ হলো এটাই, যে লক্ষণের জন্য দুগ্ধ চাইতে এসেছে সেই লক্ষণ ওই মন্দাদরীর সব থেকে প্রিয় সন্তান মেঘনাথকে নিকুম্ভিলা যজ্ঞাকারে যজ্ঞ বন্ধ করে হত্যা করেছে। তাহলে ভাবেন, এখানে তো অনেক মায়েরা বসে আছেন, বলেন তো মা, আপনি যদি জানতে পারেন আপনার কোলের সন্তানকে অমুক ব্যক্তি মেরে ফেলেছে, আপনি তাকে নিজ দুগ্ধ দিয়ে বাঁচানোর চেষ্টা করবেন? হনুমান তো সেটাই ভাবছে যে মন্দাদরীর প্রিয় সন্তান মেঘনাথকে যে লক্ষণের জন্য দুগ্ধ চাইতে এসেছি, ওই লক্ষণ নিকুম্ভিলা যজ্ঞাকারী যজ্ঞ বন্ধ করে হত্যা করেছে, তাহলে সে দুধ দেবে নাকি বিষ দেবে আমি তো বুঝতে পারছি না। এবার দুগ্ধটুকু এনে দিয়েছে, যেই দুধটাকে এনে দিয়েছ মায়েরা, এই জায়গাটা ভাবুন, ও পশু নাকি আমাদের থেকে শ্রেষ্ঠ, এইখানে বিচার। ওই দুগ্ধটুকু নিয়ে অনেক দূরে চলে গেছে, একটা গাছের তলায় বসেছে, ভাবছে এই দুধে বিষ আছে নাকি অমৃত আছে আমি তো জানি না, এক কাজ করি, এই দুগ্ধটা বরং আমি সেবা করি। কেন? তার কারণ দুধে যদি বিষ থাকে তাহলে আমি মারা যাব, আমার প্রভু রামচন্দ্রের তো কিছু হবে না, আমার ঠাকুর লক্ষণের কিচ্ছু হবে না। তাই আমি বরং এই দুগ্ধটুকু পান করি। তবে হ্যাঁ, যদি দেখি দুধে অনেকক্ষণ বসে দেখবো, যদি মনে করি কিছু নেই, যদি আমি ভালো থাকি, তাহলে আরো একবার গিয়ে মায়ের কাছে দুগ্ধটা চাইব। ও মা, হনুমান তো জানে না যে মন্দাদরী দেবে কি করে, সে তো ধার করে জোগাড় করেছে, কোথায় পাবে? দুগ্ধটুকু খেয়ে গাছের তলায় চুপ করে অনেকক্ষণ বসে আছে। হ্যাঁ, দেখছে দুধের মধ্যে বিষ আছে কিনা, দেখছি কই কিছু তো হচ্ছে না, তার মানে এর ভিতরে কিচ্ছু নেই। আবার ছুটে গেছে, ও মা, মাগো সেই দুগ্ধটুকু না আমি খেয়ে ফেলেছি মা, ও মা তুমি আর একবার আমাকে দুগ্ধটুকু দাও। আবার মন্দাদরী ঘরের ভিতরে গেছে, ভোলানাথ আমার কাছে তো কিছুই নেই, তুমি কৃপা করে
দুগ্ধ দিয়েছিলে বলে আমি দিতে পেরেছি, আমার তো কিচ্ছু নেই। তাও বলা না, সে দুগ্ধ যে খেয়ে নিয়েছে হনুমান, আমার কি আমার লক্ষণের সেবার জন্য দুগ্ধ দিতে পারবো না? তাও বলা না। দেখুন মা, এই হলো মা আর এই হলো ভক্ত, যার ভিতরে কোনো রাগ নেই, ক্রোধ নেই। দুগ্ধটুকু আবার দিলেন ভোলানাথ। দুগ্ধটুকু নিয়ে এইবার হনুমানকে দিচ্ছি আর বলছি, হনুমান রে, আমি সত্যিকারের সতী নারী কিনা আমি তো জানি না, তবে দুগ্ধটুকু যখন দিবি, এই দুগ্ধ খেয়ে সত্যিকারে যদি আমার লক্ষণ যদি বেঁচে যায়, তবে কি বলবি জানিস বাবা? বলবি যে লক্ষণ আমার সব ছেলেকে মেরে ফেলেছে, সেই সর্বহারা মা, সেই কাঙালিনী মা, তার জন্য একটু দুগ্ধ দিয়েছে। বলিস না বাবা, আমার তো মা বলার কেউ নেই, আমার লক্ষণ যেন আমায় একটু মা বলে না। আজকে সেই কথাটা মনে করিয়ে দিচ্ছে হনুমান, সেদিনই তুই আমার দুগ্ধটা পান করেছিলি। বল না বাবা, কোনো সন্তান যদি, কোনো মায়ের যদি একদিনের জন্য হলেও যদি দুগ্ধ পান করে, তাহলে সে কি তার সন্তান হয় না? আমি কি তোর মা নই? তাহলে তুই আমার কেমন সন্তান যে আমার শীতের সিঁদুর মোছাবি বলে তুই আমার স্বামীর মৃত্যুবাণ চুরি করেছিস? সেই জায়গায় দাঁড়িয়ে হনুমান বলেছিল, মাগো তুমি যেটা বললে মা হয়তো সত্যি, কিন্তু এ কথাটা তুমি তো জানো মা, এ জগতে মানুষ যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। তোমার স্বামী রামচন্দ্র সে যেমন কর্ম করেছে সে তো ঠিক তেমন ফল পেয়েছে। তোমার স্বামী রাবণ যেমন সাধু সেজে, যোগী সেজে যেমন সীতা চুরি করেছিল, আজ তেমন সাধু সেজে, যোগী সেজে তোমার স্বামী রাবণের মৃত্যুবাণটা চুরি হয়ে গেল। তাহলে দেখেছেন মা, কথাই বলে যেমন কর্ম তেমন ফল। তো আজকে এই হরিবাসরে আমরা এসেছি, ভগবান রামচন্দ্রের মন্দিরে কত ভক্ত কত সুন্দর করে তার সেবা দিয়েছে, কত হিরে চুনি পান্না কত কিছু দিয়ে তার অলঙ্কারে সাজিয়েছে, কিন্তু আমরা কি দেব মা? যাই দেই না কেন, যারা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা দিয়েছে বাবা, আমরা কি কেউ কিছু নিয়ে এসেছিলাম সাথে করে, নাকি নিয়ে যেতে পারবো? তাই ভগবানের চরণে আমরা যদি কিছুই দেই, মনে রাখবেন কিছুই কিন্তু আমার নয়। ওই যে একটা গানের ভাষাই বলছে না, কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান, তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান। আমার বলিতে কিছু নাই হরি, আমার বলিতে কিছু নাই হরি, সকল মারি কি দিয়ে পুজিব হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান। মন্দিরে
পুজিব ভগবান। হরি বল হরি বল হরি বল হরি বল। তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান। কেমন তব রূপ দেখি নাই হরি, আপন মন দিয়ে তোমারি গৌরি। কেমন তব রূপ দেখি নাই হরি, আপন মন দিয়ে তোমারে গৌরি। কোটি রবি শশী আরতি করে যা, মাটির প্রদীপ জালি আমি দিউলিতা। কোটি রবি শশী আরতি করে যা, মাটির প্রদীপ জালি আমি দেউলিতা। বন ডালাই পূজা কুসুম সম্ভা, মনডালার পূজা কুসুম সন্ধ্যা। বন ডালাই পূজা কুসুম সম্ভা। বনডালায় পূজা কুসুম সম্ভা। যোগী মুনি করে যুগ কি দিয়ে পুজিব ভগবান। ওগো তোমার তোমার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কি দিয়ে পুজিব ভগবান। হরি তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান।